উকিল বাবু, আপনার চা। ওহো, কি দেখছো? ওই যে কিরকম ম্যাজিকের মতো না মুছে যাচ্ছে? মুছে তো যায় না, বলুন ঢাকা পড়ে যাচ্ছে, তাই না? দাগ তো কখনো মুছে না, ঢাকা পড়ে যায়। ইন্টারেস্টিং না। আচ্ছা ধরো আমি পেন্সিলে লিখছি, তো সেটাকে তো আমি স্বচ্ছন্দে রাবার মানে ইরেজার দিয়ে মুছে দিতে পারি। হ্যাঁ মুছে যায় তখন, কিন্তু ওই লেখার যে ছাপটা ওটা তো থেকেই যায়, তাই না? রাইট রাইট। তবে এটা বেশ মজার। আমি নীল কালি দেখেছি, কালো কালি দেখেছি, আর আমাদের মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই তাদেরকে লাল কালিও ব্যবহার করতে দেখেছি, কিন্তু সাদা কালি আমি প্রথমবার দেখলাম। রাইট, সাদা কালি, এই জন্য এটাকে বলা হয় হোয়াইট ইঙ্ক। মানে সাদা কালি। ধরো আমার যে জায়গাটা পছন্দ, মানে ধরো আমি যেরকম ভুল করলাম একটা, তো ওই জায়গাটা আমি কি করবো, আমি আবার পুরোটা লিখবো বা ফেলে দেবো? তা তো হয় না। সেজন্য যে জায়গাটা আমার অপছন্দ বা যে জায়গাটা আমার ভুল হলো, সেইটা আমি ওই হোয়াইট ইঙ্ক দিয়ে না ঢেকে দিই। হোয়াইট ইঙ্ক, সাদা কালি, সাদা কালি, ওই কাগজটাতে সাদা কালি দেখলাম। তার মানে ইচ্ছে করে আমার জন্মের তারিখটাকে লুকোনোর জন্য ওরা সাদা কালি দিয়েছে। সাদা কালি? হ্যাঁ কাকা, আমি দেখেছি উকিলবাবু যখন কাজকর্ম করে, তখন উকিলবাবু যদি নিজের কাগজে কোনো কিছু ভুল করে না, তাহলে উকিলবাবু ওটাকে মুছবার জন্য ওই সাদা কালি ব্যবহার করে। এত কারুকার্যে কি দরকার? আছে দরকার আছে। আমার জন্মের তারিখটা যেন লুকোনো যায়, সেই কারণে। কিন্তু উকিল দিদি, এবার তুমি কি করবে? হাসপাতালের লোকজনকে দিয়ে ইচ্ছে করে এসব করেছো। কি বিড়বিড় করছিস রে? কিছু না কাকা, বলছিলাম যে তুমি এটা তোমার কাছে রাখো, আর তোমার কাছে লুকিয়ে যত্ন সহকারে রাখবে। আমি পরে এসে তোমার কাছ থেকে নিয়ে নেবো। এনো। কিন্তু এই খাতা থেকে তোর কাজ হবে? এতে তো তোর জন্ম তারিখ পাওয়া যাবে না। জন্মের তারিখ পাওয়া যাবে না, কিন্তু এটা তো প্রমাণ করা যাবে যে এই তারিখটা যেটা রয়েছে সেটা ভুল। আর জন্মের তারিখের জন্য তো আমি যাচ্ছি এক জায়গায়। কোথায় রে? কেন? স্কুলে। কাকা, বলছিলাম তুমি এটা তোমার কাছে সাবধানে রাখবে, কেমন? আমি তাহলে এখন আসি। আমি আসছি তবে। সাবধানে যাস। হ্যাঁ। দাদা, সেই সকাল থেকে হেঁটে হেঁটে আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছি দাদা। ওই বহুরূপী মহিলাকে খুঁজে না পেলে না, কপালে অনেক দুঃখ আছে, সে কথা বলে দিলাম। কিন্তু আগে একটু জল খাও না দাদা। আবার জল? হ্যাঁ। আর কি চাই বলতো তোর? জল ছাড়া একটু চা বিস্কুট হলে দাদা খুব ভালো হয়। চুপ। হ্যাঁ দাদা, একটু খাও না, সকাল থেকে মহিলার জন্য চা লেগেই আছে। এই শোনো, একজন বহুরূপী মহিলাকে দেখেছো এই আশেপাশে কোথাও? হ্যাঁ। বহুরূপী? হ্যাঁ। কেমন বহুরূপী? ওই মুখোশ পরা বহুরূপী। ভালো করে বল না। এভাবে বলছি তো। মুখোশ পরা বহুরূপী মানে ওই মা কালীর মতো, নাকি বাবা ভোলানাথের মতো? বলে বাবা পার করেগা। আর নাকি ওই রাবণের মতো, যেখানে 10খানা মুন্ডু থাকে? আর নাকি না, ওই ওরকম বয়স্ক মহিলা। হ্যাঁ, বয়স্ক মহিলা মুখোশ পরা। বয়স্ক মহিলা? হ্যাঁ। দেখেছো? আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ জান দাদা, একটা না দুটো কাজ কিন্তু ইমিডিয়েটলি করতে হবে দাদা।
কি কাজ তুই তাড়াতাড়ি বল তো আমাকে। এটা হচ্ছে একটা রোহিণী ম্যাডামকে এখনই তোমাকে ফোন করে বলতে হবে যে ওই মহিলাকে আর পাচ্ছি না, উনি যা করবার সেটা করুন। আর একটা হ্যাঁ, আর একটা হচ্ছে দাদা, খুব জোর খিদে পেয়েছে দাদা, যা হোক কিছু চা বিস্কুট লেরুয়া একটা গজা যা হোক কিছু খাওয়া দাদা। এই চল, কিচ্ছু খাওয়াবো না এখন, চল। যত এই কি কিপটে মাল, একটু চা বিস্কুট জলও শুধু খাওয়ায় না। পেয়েছেন? না ম্যাডাম, ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাননি মানে? আপনারা না কোনো কাজের না। একটা মেয়ে আস্ত খাতা নিয়ে আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আর আপনারা কিচ্ছু করতে পারলেন না। সব ইউজলেস লোকজন। রাখুন ফোন। যত সব। উকিল বাবু, দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়িয়ে যান। কি ব্যাপারটা কি? তুই কোথায় ছিলে? আমি চারিদিকে খুঁজছি তোমাকে, তোর কোনো কাণ্ড কেন নেই? আমাকে আমি মিথ্যে কথা বলে জানতে পাঠিয়েছিলে। আমি চারিদিকে খুঁজছি, কোথায়? তুই জানো না এই গ্রামে কতটা বিপদ তোমার? তোমার যদি কিছু হয়ে যেত কে দেখতো? তাতে আপনার কি? এই প্রশ্নের উত্তরটা জানেন নাকি এটাও জানেন না? একদম বাজে কথা বলা বন্ধ কর। ঠিক আছে, বাজে কথা বলা বন্ধ করুন, তবে কাজের কথা বলি একটা। আপনি যেই খাতাটা দেখবার জন্য একেবারে পুরোপুরি মারপিট করতে লেগে পড়েছিলেন, সেই খাতাটা আমি পেয়ে গেছি। তার মানে ওইখানে যে বহুরূপীকে দেখেছিলাম সেটা তুই ছিলে? যাক বাবা, নোলককে না হয় না চিনলেন, কিন্তু নোলক বহুরূপীকে তো চিনলেন অন্তত। তোমার না কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি লোকগুলোকে দেখেই বুঝতে পেরেছি লোকগুলো ভালো নয়। তোকে এত ঝুঁকি নিতে বলেছিল? আচ্ছা, কিছু করতে তো পারিনি, আর তার মধ্যে আমি খাতাটাও নিয়ে চলে এসেছি। তো কে বলেছিল তোমাকে এত রিস্ক নিতে? তুমি ভবিষ্যৎ আর এরকম কখনো করবে না, ঠিক আছে? বেশ, চলুন তো এবার। আসলে বেশ টেস্ট নয়, একদম কথা ঘোরাবে না। তোমাকে আমি খুব ভালো করে চিনি, কথা ঘোরাতে ওস্তাদ। এই ব্যাপারে আপনি আমার গুরু। চলুন। দাঁড়াও, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও আলাদা হবে না। কি বললেন? তুমি বাংলা ভাষা বুঝতে পারো না? আমি বলছি তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আলাদা হবে না। কথা দিলাম, এই জীবনে আমি আপনার থেকে আর কোনোদিনও আলাদা হব না। तेरी नजरों में है तेरे सपने, तेरे सपनों में है नाराजी। मुझे लगता है कि बात दिल की होती लफ्जों की धोखेबाजी, तुम साथ हो। ম্যাডাম, এবার থেকে আপনার যা যা প্রয়োজন আপনি আমাকে ডিরেক্টলি ফোন করবেন, সব কাজ হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে। কি কাজ ম্যাডাম বলুন, আপনি যা বলবেন। নোলক গ্রামে গেছে হসপিটাল থেকে ওর আসল জন্মপত্র বের করতে। এবার আপনাদের কাজ হলো ওই জন্মপত্র নিয়ে যেন নোলক কোনোভাবেই এখানে ফিরতে না পারে। যদি প্রয়োজন পড়ে তাহলে ওকে শেষ করে দিন, কিন্তু কোনো প্রমাণ নিয়ে যেন নোলক এখানে আসতে না পারে। আর ওর কাছে যে খাতাটা আছে সেটা আমার চাই। হয়ে যাবে ম্যাডাম, কোনো চিন্তা নেই, কিন্তু ওই আসলে কিছু অ্যাডভান্স লাগবে। সবাইকে আসলে টাকা পয়সা কিছু দিতে হবে তো ম্যাডাম। যত টাকা লাগবে তত টাকাই দেব, কিন্তু নোলক যেন না ফেরে। ঠিক আছে, কিন্তু ম্যাডাম ওই প্রয়োজন হলে শেষ করে দাও। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। বালির লরির তলায় চাপা পড়ে যাবি কিন্তু। যাকগে, এবার বোঝাচ্ছি, এরপর আর বোঝাবো না, সোজা অ্যাকশন। বলছি দাদা, এই আপনাদের মধ্যে বরখাদা কে আছেন? চলো, কি হয়েছে যাবি? বলছি একটা কাজ ছিল, মানে একটা মেয়েকে কি করতে হবে? কিডন্যাপ? না, মানে ওই মেয়েটাকে কি করতে হবে? মার্ডার? কাজটা কিন্তু বেশি লাগবে। না না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, টাকা পয়সা আপনারা সবাই ঠিকঠাক পেয়ে যাবেন, কিন্তু কাজ যেন ঠিকঠাক হয়। হয়ে যাবে। ঠিক আছে, আপনি মেয়েটার একটা ছবি দিয়ে যান, কাজ হয়ে যাবে। ছবি তো আমার কাছে এই মুহূর্তে নেই, আমি ছবি আপনাদের পাঠিয়ে দেবো, কিন্তু হ্যাঁ মেয়েটার কাছে একটা কাগজ আছে, সেটা কিন্তু আমার চাই। আপাতত আপনারা এই অ্যাডভান্সটা রাখুন, আমি পরে আপনাদেরকে ছবিটা পাঠিয়ে দেবো। নিন ধরুন, কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, আবার মনে করে দিচ্ছি, আমার কিন্তু এই পেপারটা কিন্তু চাই অবশ্যই। আমি আসছি।